হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসডি লাইফস্টাইল। তো আজকে যেহেতু সরস্বতী পুজোর বিকেলবেলা, আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো আমার ফুল লুকটা দেখে নাও আর কমেন্টে বলো আমাকে কেমন দেখতে লাগছে। তো যাই হোক, আজকে বেরাবো সরস্বতী পুজোয় তোমাদের দাদা ভাইয়ের সাথে বাইকে করে। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ও বাইকটা বার করছে আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িতে কিন্তু বাইকটা রাখে বারান্দায়, আর বারান্দা থেকে বার করে। এই জায়গাটা যেহেতু একটু সরু, তো একটু অসুবিধে হয় বাইকটা বার করতে। তো দেখো কিভাবে বাইকটা বার করে, যেহেতু বাইকের ওজনও অনেকটাই বেশি, সেহেতু একটু অসুবিধা তো হয়। আর বাইকের আরেকটা জিনিস দেখো, বাইকে কিন্তু আমাদের চ্যানেলের লোগোটা আমরা লাগিয়ে রেখেছি। তো এখন দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, আর ওই দিকে কিন্তু ঠাকুর একটা আছে, ঠিক আছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে তোমাদের দাদাভাই তোমাদেরকে হাইও করে দিচ্ছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পুরো ঠাকুর, আমাদের এখানে বেশি ঠাকুর হয় না, তো যতগুলো হয় ততগুলোই দেখবো। আর তোমাদেরকেও দেখাবো, ব্লগটার মধ্যে শেয়ার করব কতগুলো সরস্বতী হয়। তো এখানে একটা ছোট করে সরস্বতী ঠাকুর ছিল, কিন্তু আমরা আর এখানটায় দাঁড়াইনি, যেহেতু দূরের গুলো দেখতে যাব বলে। এবার এই জন্য আমরা আর দাঁড়াইনি। তো ফার্স্ট যেই ঠাকুরটা আমরা দেখেছি সেটা হচ্ছে এই ঠাকুরটা। আর দেখো কি সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ঠাকুরটা। আর নেক্সট দেখো, নেক্সট যেটা দেখেছি সেটা হচ্ছে এই ঠাকুরটা। এটা কিন্তু ভীষণ বড়ও ছিল সরস্বতীটা, আর দেখতেও খুব সুন্দর ছিল। আর এই যে দেখো আমি এখানে, তো তোমাদেরকে একটু তোমাদের দিকে তাকাচ্ছি, হাই বলে দিচ্ছি। যাই হোক, তো এই ঠাকুরটা দেখেছি। আর এরপর আরো কিছুটা দূরে গিয়ে দেখতে পেয়েছি এই প্যান্ডেলটা। আর বাইক রাখার জায়গা যেহেতু অনেক জায়গায় থাকে, তো প্যান্ডেলের সামনেই বাইকটা রেখেছি। আর দেখো এই ঠাকুরটাকে কি সুন্দর দেখতে হয়েছে, মানে অসাধারণ করেছে। আর এখানে কিন্তু প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল। নেক্সট কিন্তু আমরা চলে এসেছি এই প্যান্ডেলটায়, আর এটাও ভীষণ সুন্দর ছিল। আর লোক তো দেখতেই পাচ্ছ কতটা। আমরা কিন্তু এই প্যান্ডেলটার সময় গাড়ি থেকে নামিনি, গাড়িতে করেই কিন্তু ভিডিওটা করেছি। আর এরপর দেখতে পেয়েছি আমরা এই প্যান্ডেলটা, ছোটর উপর ভীষণ সুন্দর প্যান্ডেলটা ছিল। আর এই যে দেখো প্যান্ডেলের ভেতরে মা সরস্বতী, কি মিষ্টি না মুখটা। আর বাইকে করে যেতে যেতে চোখে পড়লো এই প্যান্ডেলটা, কিন্তু আমরা এখানে দাঁড়াইনি, কারণ এখানে একটু অসুবিধে ছিল, তাই দাঁড়াতে পারিনি। তো আমি বাইক থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে প্যান্ডেলটা। আর এরপর এই ঠাকুরটার একটা বিশেষ বৈশিষ্ট্য দেখো, ঠিক যেমন মায়াপুরের রাধারানী, ঠিক সেরকমই রাধার মতন দেখতে করেছে সরস্বতীকে। তো ভীষণ সুন্দর লাগছে এটাও। আর এই প্যান্ডেলটা দেখো, এখানে লাইটিং চলে গেছিল, তো আমি আর উঠলাম না প্যান্ডেলের ভেতর, মানে এখানে একটা মন্দির ছিল যেহেতু, তাই আমি আর উঠিনি মন্দিরটা। তো মন্দিরটার চারপাশটা দেখো কি সুন্দরভাবে করেছে। আর এই যে মন্দিরের মা সরস্বতী, ভীষণ সুন্দর দেখাচ্ছে মন্দিরটা। আর এই লুকটা হচ্ছে আমার পরের দিনের সকালবেলায়, মানে তারপরের দিন আমি আমার মায়ের সাথে হাঁটতে হাঁটতেই ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আর তারপরের দিন সময় হয়নি দেখানো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো।